হরতাল অবরোধের সময় গাড়ি ঢুকায়া দিনের পর দিন এখানে রেখে এই মাঠটাকে দখল করে রাখছে। আমাদের এলাকার শৈশবে যেসব এই যে বর্তমান যারা ইয়াং জেনারেশন আছে তাদের খেলার মাঠ, এই খেলার মাঠে তারা খেলাধুলা করতে পারে না, যথেষ্ট রকম বাধা বিঘ্নতার সম্মুখীন তারা হয়েছে গত 16 বছর। এরই ধারাবাহিকতায় আপনারা দেখেন যে জুলাইয়ের আন্দোলনের পর আমরা একটা স্বাধীন রাষ্ট্র পাইছি। কি ভাই পাইছি না? আমাদের এটা একটা স্বাধীন রাষ্ট্র। আপনার জুলাইয়ের আন্দোলনের ঠিক আগস্টের 18 তারিখে অবৈধভাবে কিছু মহিলা উদ্যোক্তা নামধারী তারা এখানে একটা মেলা করেছিল। আমরা এলাকার ছেলেপান্ডা তাদেরকে গিয়ে বলার পরে তারা বলল যে আমরা যেহেতু এখানে ইনভেস্ট করে ফেলছি, আমরা এই শেষবারের মতো করে যাচ্ছি, দ্বিতীয়বার আমরা আসবো না। ঠিক তারাই আবার কিছু নামধারী লোকদের দলিল নিয়ে তারা আবারও দ্বিতীয়বার পুরো 15 দিন ব্যাপী একটা মেলার আয়োজন, তারা পুরো মাঠ দখল জুড়ে আপনারা দেখতে পাচ্ছেন, আপনারা দেখলেই বুঝতে পারবেন, দেখেন যে তারা সেই আয়োজনটি সম্পন্ন করেছে। এখন আমার প্রশ্নটা হচ্ছে যে এই মাঠটিতে আমাদের এই মাঠ পরিচালনা একটা কমিটি আছে, সেই কমিটির সভাপতি আমাদের সাবেক কমিশনার 2 নম্বর ওয়ার্ডের সাজ্জাদ হোসেন, উনি এই মাঠের পারমিশনটা দিয়েছে। আমার জনগণের কাছে প্রশ্ন, ওনার সাথে আমার ব্যক্তিগত কোনো শত্রুতা নাই, ওনার সাথে আমার ব্যক্তিত্ব কিছু নেই, আমার রাজনৈতিক সহযোদ্ধা। আমি তাকে বলতে চাই যে আপনি এই মাঠের পারমিশনটা কিভাবে দিতে পারেন? আপনাকে রক্ষণাবেক্ষণের জন্য আপনাকে এই মাঠের দায়িত্ব দেওয়া হয়েছে, আপনি রক্ষণাবেক্ষণ করবেন এই মাঠে। এর আগে বিগত দিনে মসজিদ কমিটির আন্ডারে ছিল এই মাঠ। তো দলীয় কোন্দল বা দলীয় চাপের কারণে অবৈধ স্থাপনা, অনেক অবৈধ কার্যক্রম এই মাঠে মাসব্যাপী মেলাও পর্যন্ত হয়েছে। আমাদের জোর দাবি, আমরা এই এলাকার সন্তান হিসাবে এই মাঠে কোনো রকম অবৈধ কোনো কার্যকলাপ বা অবৈধ কোনো স্থাপনা এই মাঠে করতে পারবেন না, মেলা বলেন বা অন্য কিছু। এই মাঠটি স্কুল কলেজ আমাদের আশপাশে, এই মাঠে প্রতি বছরে খেলাধুলা আয়োজন হয়, টুর্নামেন্ট। আপনারা দেখেন এই যে পিছনে একটি এখন পর্যন্ত পিচ করা আছে, এটা রানিং টুর্নামেন্ট চলতেছে। এই যে আজকে অবৈধভাবে তারা এই যে করতে চাচ্ছে, আমরা যে দেখতে চাই আসলে যে সরকার আমাদের তো আগের যে হাসিনা ছিল উনি তো কোনো কিছুই দেওয়া যায় না। এখন ডাক্তার ইউনিস যে উনি আসছে, ওনাদের কাছে আমাদের এটাই যে দাবি, আমরা ছোটোতে দেখতে আসতেছি যে এই জায়গাতে খেলাধুলা আসতেছে, কিন্তু হঠাৎ করে যে মনে করলেন যে আপনার যে সৃষ্টি তৈরি হইতেছে, যে জোর জবরদস্তি করতেছে যে খেলাধুলা এটা হবে না, জায়গাটা চাইতেছে দখল করে নিয়ে যাইতেছে, তাইলে তো এটা হইতেছে না। এখন এখানকার যারা এই যে স্থানীয়রা আছে, এই যে যেমন এই বাইরে আছে নেতারা আছে, এটা আসলে অবশ্যই দেখা একটা প্রয়োজন। কিন্তু আপনার এটা যদি না দেখা হয়, যদি এটা যদি আপনার জায়গাটা নেওয়া যায়, তাইলে যে মনে করলেন যে ভার্সিটি, তারপরে আপনার কলেজে যে স্কুল কলেজে আপনার এই যে লোকজন, হ্যাঁ, এই যে আমরা যদি খেলাধুলা না করি তাইলে মনে করলেন যে প্র্যাকটিস তো আমাদের তো করতেই হবে। এটার জন্য এই মাঠটা যদি আমাদের কাছে যদি থাকে, এটা আমাদের কাছে এটাই মনে করলেন যে বেস্ট একটা অপশান। এটা হচ্ছে কি আমাদের সরকারের কাছে এটা একটা অনুরোধ রইল, আর গ্রাম যারা আছে, গ্রামের যারা স্থানীয়রা আছে, ওনাদের কাছেও এটা অনুরোধ রইল। অসংখ্য ধন্যবাদ। বলেন। জি, আসল কথা কি, আমরা এখানে খেলার মাঠ তো অবশ্যই কেন আমরা খেলাধুলা ছাড়া এখন আমি যে অন্য কিছু বা মেলা বলা এগুলো চলে না, কিন্তু আমরা পাবলিক প্লেস অবশ্যই কেন খেলাধুলার জন্য, ঠিক আছে? বাইরে কোনো খেলাধুলা কেন চলবে, মেলা বলা কোনো অনুষ্ঠান চলবে না, ঠিক আছে? আমরা খেলার জন্য খেলবো অবশ্যই, ঠিক আছে? সবাই আমরা আচ্ছা, এই যে আপনারা তো আমার সম্ভবত মনে হচ্ছে কর্মজীবী মানুষ, হ্যাঁ, এই সারাদিন কাজ করে আর অবসর সময় এখন আপনারা খেলতে আসছেন, এই অবৈধভাবে যে মেলাটা করতে চাচ্ছে বা করবে তারা, তাদের আপনাদের তো খেলাধুলার সমস্যা হচ্ছে নাকি? অবশ্যই অবশ্যই, কারণ আমরা সারাদিন কাজ করে তাহলে অবশ্যই, কারণ আমরা খেলাধুলার জন্য, আনন্দের জন্য আসি খেলার জন্য। তো আমরা যদি খেলতে নাই পারি, ঠিক আছে, তাহলে আমরা তো মনে করেন তো এটা ব্যর্থতা। তো আমরা খেলাধুলার জন্য আমরা চাই, অন্য কিছু হয়তো আমরা এখানে চাই না, ঠিক আছে? ওকে, অবশ্যই খেলাধুলা চাই, ঠিক আছে?